আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দীঘার দুটো বেশ ভালো ভালো হোটেলের সন্ধান দেব, যেগুলো নিউ দীঘাতে। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। গুড মর্নিং। এখন বাজছে সকাল 6টা, আর আমরা এখন ইছাপুর জল ট্যাঙ্ক থেকে হাওড়ার রওনা দিয়েছি দীঘা যাব বলে। আজকে আমরা এই লং ড্রাইভ করে দীঘা যাব, তো চলো রাস্তায় দেখাতে দেখাতে যাই। স্টার্ট করি। আমাদের রুট যেটা থাকবে সেটা হলো থেকে আমরা সাঁতরাগাছি হয়ে কোলাঘাট থেকে সোজা বেরিয়ে যাব দীঘার দিকে। মোটামুটি এখান থেকে 190 কিলোমিটার মতো রাস্তা। তেল ভরিয়ে নেবো, কিছুটা যাই এখন, আর রাস্তায় দেখাতে দেখাতে যাই। দেখো সকালের রাস্তাটা একবার দেখো। আবার আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বাঙালির দীপুদার দিকে ছোঁয়ার জন্য। এটা এআইপি রোড হয়ে গেছে, তবুও রাস্তার অবস্থা খারাপ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সবে আমরা সাঁতরাগাছি স্টেশন পার করছি। নতুন কমপ্লেক্স, এই যে এখানে ফ্লাইওভার মেট্রো সব কাজ চলছে, সামনে দেখালে সাঁতরাগাছি স্টেশন এবং হাওড়া স্টেশনকে কানেক্ট করার যে ফ্লাইওভার, তারই কাজ চলছে এখানে। এখানে ওই যে ফ্লাইওভারের কাজ হচ্ছে, এটা বুঝতে পারছো? এই ফ্লাইওভারটা সোজা হাওড়া কানেক্ট করবে সাঁতরাগাছির সাথে। বাঁ দিকে ন্যাশনাল হাইওয়ে 60 বালাসোর, ওই দিকে যাব। এখন ধুলাগড় ট্রাক টার্মিনাসের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ধুলাগড় ট্রাক টার্মিনাস যাবে। এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখন আমরা কোলাঘাট পৌঁছলাম। কটা বাজছে এখন? 7টা, 7:30 বাজছে। 6টায় বেরিয়েছি, মানে 1.5 ঘন্টা লাগলো কোলাঘাট আসতে। এখানে সব ওই পিকনিক করতে আসে, আর এখানে কোলাঘাটের ওই চিমনি দেখলেই তো বুঝতে পারা যায় যে কোলাঘাট এসে গেছি। অনেকে এখানে ঘুরতেও আসে। আর এই দীঘা যেতে গেলে এই কোলাঘাট একটা পিট স্টপ, মানে মেন স্টপের মধ্যে পড়ে একটা। সামনের রাস্তাটা দেখো, কোলাঘাট ব্রিজ তো ক্রস করে গেলাম। এখান থেকে দেখাচ্ছে আর 1609 কিলোমিটার গেলেই চেন্নাই চলে যাব। তার মানে সাউথের দিকে যেতে গেলে এই রুটটাই ধরতে হবে। রোডে যাব। এই যে মোড়টা, এখান থেকে সোজা চলে গেলে চলে যাবে খড়গপুর। আর আমরা যাব বাঁ দিকে, কারণ আমরা যাব কোলাঘাট। আমরা খড়গপুরের রোডটা ধরবো না, এই জায়গা থেকে আমরা ধরবো লেফট। এই মোড়টাতে এলে এখানে সোজা বেরিয়ে গেলে কিন্তু খড়গপুর বেরিয়ে যাবে। আর বাঁ দিকে দেখা যাবে এই যে হলদিয়া, দীঘা, এই যে বোর্ডটা রয়েছে ডান দিকে দেখো। এটা হচ্ছে সোজা গেলে খড়গপুর না গিয়ে এই বাঁ দিকটা নিতে হবে। এখানটা অনেকের ভুল হয়ে যায় দেখতে, মেন রোড ধরেই সব চলতে থাকে। এই জায়গাটাতেই কি হয়, সবাই ওই মেন রোড ধরে সোজা বেরিয়ে যায়, তারপরে আবার গিয়ে আগের ইউটার্ন থেকে ঘুরে আসতে হয়। এই জায়গাটা একটুখানি লক্ষ্য করতে হবে। এখান থেকে মানে কোলাঘাটটা ক্রস করার পরেই ওই বাঁ দিকটা আর কি। পরিষ্কারভাবে লেখা রয়েছে ওখানে দীঘা, তাই না? আমরা এই যে যেখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম, সেখান থেকে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 116তে ঢুকে পড়লাম। নন্দকুমার মোড়, এখান থেকে এই নন্দকুমার মোড়ে পৌঁছেছি। এখন নন্দকুমার থেকে বাঁ দিকে চলে গেলে হচ্ছে তমলুকের দিকে চলে যাবে, আর আমরা ডান দিক চলে যাব। ডান দিকে গেলে সোজা দীঘার দিকে চলে যাব, মানে কাঁথি হয়ে দীঘা, রামনগর, কাঁথি, এগুলো পেরিয়ে দীঘা চলে যাবে।
নন্দকুমারে কেউ চাইলে কিন্তু ব্রেকফাস্ট করতে পারে, কোলাঘাটে যেমন করতে পারে তেমনি নন্দকুমারে করতে পারে। এখন বাজছে 8:11, মানে ঘর থেকে বেরিয়েছিলাম যখন, তখন থেকে এখন 2 ঘন্টা 11 মিনিট হয়ে গেল। 2 ঘন্টা 11 মিনিটে আমরা মোটামুটি নন্দকুমার ঢুকে গেছি। আর এখান থেকে বাকি আছে ওই 85-86 কিলোমিটার মতো রাস্তা, মানে ওই 10টা থেকে 10:30 বা 10টা-15 মধ্যে ঢুকে যাব দীঘাতে। এখন নন্দকুমার থেকে রাস্তাটা অনেক ভালো করে দিয়েছে। আগে কিন্তু নন্দকুমার থেকে দীঘার রাস্তা খুবই খারাপ ছিল, মানে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে নন্দকুমার পর্যন্ত রাস্তা দারুণ ছিল, কিন্তু নন্দকুমার থেকে দীঘা ওই রাস্তাটা খুব খারাপ থাকতো, একদম সরু ঘিঞ্জি 2 ওয়ে, মানে একটা রাস্তার উপরেই আপ ডাউন আছে, সেই জন্য খুব প্রবলেম হতো। আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, গাড়ি নিয়ে যাওয়া মানে, আগে যখন বাইক নিয়ে যেতাম তখন বা যেভাবেই গেছি, বাসে হোক যাই হোক, এখানে রাস্তা খুব খারাপ ছিল। এখন রাস্তা একদম চকচকে হয়ে গেছে অনেকটা। আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে শেরপুর ক্রসিং আর কি। শেরপুর মোড় থেকে একটু ওপাশে দেখো, এইদিকে কিন্তু আর সোজা গেলে হবে না, এতক্ষণ আমরা সোজাই এলাম। ডান দিকটা দেখো, এই ডান দিকের রাস্তাটাতে আমরা দেখো সব গাড়ি ডান দিকে যাচ্ছে। এই শেরপুর মোড় থেকে কিন্তু ডান দিকে যেতে হবে দীঘা যেতে গেলে। তো এই শেরপুর মোড় থেকে রাইটটা নেব দীঘার জন্য। আর শেরপুর মোড় থেকে আর বাকি আছে 36 কিলোমিটার মতো রাস্তা। এই যে এইখানটা সোজা যাচ্ছে না, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে দীঘার জন্য। তাই ম্যাপ ছাড়া যদি আসা হয় তাহলে এটা মনে রাখতে হবে, কারণ ম্যাপ হলে তো আপনাকে এখানে দেখিয়ে দেবে। ম্যাপ ছাড়া না হলে এই শেরপুর জায়গাটা না মনে রাখলে পরে সোজা বেরিয়ে যাবে, তখন আবার অনেকটা ঘুরিয়ে আবার ফিরে আসতে হবে। কাঁথি দীঘা বাইপাস মোড়, তো এই কাঁথি দীঘা বাইপাস মোড় থেকে কিন্তু আবার একবার রাইটটা নিতে হবে। দীঘা পৌঁছানোর আগে এই যে রাস্তা, যার দুদিকে এরকম লম্বা লম্বা গাছ এবং তার ছায়া পড়েছে রাস্তায়, এর মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করতে বা বাইক নিয়ে যেতে যে এত সুন্দর লাগে, একটা আলাদাই ফিলিংস হয়। আর এই রাস্তার দুধারেই বিক্রি হয় অজস্র ডাব। মন্দারমণি চলে গেছে, ওই জায়গাটা পেরিয়ে চলে এলাম চাউলখোলা। এবার এগিয়ে যাচ্ছে আরো দীঘার দিকে, 20 কিলোমিটার মাত্র বাকি আছে। এই পেট্রোল পাম্পটা এলেই আমার যেন মনে হয় দীঘা পৌঁছে গেছি, কিন্তু আসলে তা নয়। অবশেষে দেখা মিলল বিশ্ব বাংলা গেটের, আর এই গেটটা আসা মানেই আমরা পৌঁছে গেছি দীঘা। এখন আমরা এই দীঘা ঢুকছি, কিন্তু ওই গেটের কাছে ভালো করে ভিডিও বানানোই গেল না, নড়ছে এত। আর ওতে এত কাজ চলছে ওখানে রাস্তায়, কবে যে শেষ হবে কে জানে। এইখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে গোবিন্দ বসন। আর এই জায়গাটা, এই মোড়টা এলো মানে দীঘায় ঢুকে গেলাম, সেম অ্যাজ পুরী। পুরীতেও এরকমই একটা আছে। এটা ওল্ড দীঘায় ঢুকে গেছি, ওই গোবিন্দ বসন বা ওই ব্যারিস্টার কলোনিটা ক্রস করলেই ওল্ড দীঘায় এসে গেছি। আর ওল্ড দীঘা থেকে এবার সোজা যাবো, কারণ আমাদের হোটেলটা হচ্ছে নিউ দীঘাতে। যখনই আসি নিউ দীঘাতেই থাকি, কারণ ওই হোটেলটা আমার খুব ভালো লাগে। গেস করুন আপনারা যে কোন হোটেল, গিয়ে দেখাচ্ছি হোটেলটা। এই নিয়ে 3বার আসা হলো ওই হোটেলে। ডান দিকে একটা নেহেরু মার্কেট, ওল্ড দীঘার। দীঘাটা আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে দেখতে, না? বহুত ফাঁকা, দীঘার লোক কমই আছে। আমরা এখন এই যে নতুন জগন্নাথ মন্দির যেটা দীঘায় হয়েছে তার সামনে দিয়ে যাচ্ছি। এই ডান দিকে হচ্ছে ওই মন্দিরটা। মন্দিরের এইদিকে আসবো, আগে হোটেলে চেক ইন করবো, তারপরে এখানে আসবো। এই যে জগন্নাথ ধাম মন্দিরের গেট যেটা, এটা হচ্ছে 6 নম্বর, না এটা হচ্ছে 2 নম্বর গেট। 2 আর 3 গেট এইদিকে আছে, আর 6 নম্বর গেটটা ওপাশে ডান দিকে আছে, যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা হচ্ছে 6 নম্বর গেটে। তো এই হচ্ছে মন্দিরটা। এখন আগে হোটেলে গিয়ে চেক ইন করি, তারপরে এই বিকালের দিকে
এই হোটেলের থেকে বেরিয়ে এই মন্দিরটা দেখতে আসবো। আর এই মন্দিরের ঠিক পাশেই এই যে হোটেল লে রয়, আর লে রয় হোটেলের পাশেই হচ্ছে দীঘা স্টেশন, যেটা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। মানে এই জায়গাটা বাঁদিকে পুরো সমুদ্র আছে, আর ডান দিক বাঁদিক এখানে এই রাস্তার উপরে দুদিকেই হোটেল আছে, প্রচুর হোটেল আছে। আমার একটা চ্যানেলে একটা ভিডিও আছে এই রাস্তার উপরে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে, সেই ভিডিওটা দেখবেন, এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনারা একদম সঠিক অনুমান করেছেন। আমরা আবার চলে এসেছি জোন বাই দি পার্ক দীঘা। এই হোটেলের এন্ট্রান্স থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে, রুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার অসাধারণ লাগে। নর্মালি এই হোটেলের রুম রেট থাকে 4,000 5,000, কিন্তু কখনো কখনো অনলাইনে লক্ষ্য করলে দেখা যাবে অফ সিজনে ডিসকাউন্টেড রেটে আপনারা 2,000 2,500 থেকে 3,000-এর মধ্যে রুম পেয়ে যাবেন উইথ ল্যাভিশ বুফে ব্রেকফাস্ট। এই যে করিডোরটা দেখলেই চেনা যাচ্ছে কোন হোটেলে আছি আমরা। এবারে একটু অন্য ফ্লোর নিয়েছি, অন্যবার থার্ড ফ্লোর নিয়ে এবারে 220 মানে সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি। লাগেজ এরিয়া, ওয়ার্ড্রোব এরিয়া, টয়লেট এরিয়া, বেসিন। এটার নতুন করে আর কি বলবো, বারবার বলেছি, অনেকবার বলেছি, দুর্দান্ত হোটেল, আমাদের খুবই ভালো লাগে। টাওয়েল দিয়েছে, সব দিয়ে দিয়েছে, সাবান দিয়ে দিয়েছে। এখানে আরেকটা ডেন্টাল কিট চাইতে হবে। ওয়ার্ড্রোব এরিয়া থেকে বেরিয়ে এসে এখানে টিভি, সিটিং এরিয়া মানে রাইটিং টেবিল, রাইটিং ডেস্ক আছে, চেয়ার টেবিল, আর সেই সুন্দর বেড এবং ব্যাকগ্রাউন্ড দারুণ। আমি যতবার এসেছি ততবারই ভালো লাগে। কতগুলো বালিশ, এক একজনের দুটো করে বালিশ আর কুশন আছে। এই তো বেড সাইড যে টেবিল আছে সেখানে ল্যাম্প সহ ফোন সবই আছে। এটা হচ্ছে এসি রিমোট, টি কফি অ্যামিনিটিস এর এরিয়া, চারটে জল গ্লাস সব দিয়ে দিয়েছে, একটা মিনি ফ্রিজ। এই হচ্ছে ওভারঅল রুম। অন রিকোয়েস্ট স্লিপার দেবে এবং অন রিকোয়েস্ট আপনাকে আয়রন বোর্ড, আয়রন সবই দেবে এই হোটেলে। আর যে কারণে এই হোটেলে বারবার আসা সেটা হচ্ছে একটা তো হচ্ছে রুম, দ্বিতীয়টা হচ্ছে এই যে সুইমিং পুল। ওফ, দুর্দান্ত। রুম থেকে এই সুইমিং পুলের ভিউ, এটা দুর্দান্ত। মিক্স হাক্কা নুডলস। লাভা, চোখো লাভা বেরোচ্ছে দেখো ভিতর থেকে, দেখো যে আগ্নেয়গিরির মতো। ভালো খেতে, এটা কেউ এখানে এলে এটা খেতে পারো। সেদিন ডিনারে আমরা চোকোলাভা কেক এবং হাক্কা নুডলস খেয়েছিলাম। তারপর একটু ইভিনিং ওয়াক করে নিউজ পেপার নিয়ে চলে গেলাম রুমে। কি করছো? আরে বাবা, ইয়াররিং মারটা বন্ধ করো। এই হোটেলে এলে এই ফ্রুট কেক যেটা আমরা অর্ডার করেছি, এটা অর্ডার করতে কিন্তু একদম ভুলবেন না। পরের দিন সকালে একদম সকাল 7টার সময় আমরা পৌঁছে গেছিলাম আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের জন্য আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, যেটা সুইমিং পুলের পাশে। সেখানে দুধ ছিল, জুসেস ছিল, সিরিয়ালস ছিল, কর্নফ্লেক্স ছিল, ফ্রুটস ছিল, স্প্রাউট, প্যানকেকস, বয়েল এগ, ওটস, কার্ড, পরাঠা, সবজি, ইডলি, সাম্বার, পুরি, স্যুপ, পোহা, চাটনিজ, ফ্রুট কেক, ব্রাউন অ্যান্ড হোয়াইট ব্রেড, বাটার, জ্যাম, টি অ্যান্ড কফি সবই ছিল। সেদিন ব্রেকফাস্ট করার পর সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে আমরা চেক আউট করে নিয়েছিলাম, কারণ আজ থাকবো আমরা দীঘার আরও একটা বেশ দারুণ হোটেলে। পরের দিন আমরা দীঘাতে কোন হোটেলে থাকলাম এবং কি কি করলাম, চলিয়ে শুরু করতে হ্যাঁ। এটা হচ্ছে
সি রিসর্টে আমরা যে রুমটা নিয়েছি ডিলাক্স রুম 907। চলুন রুমটা দেখাই। ঢুকে এদিকে চাবি রাখার জায়গা আছে, সুইচ বোর্ড, একটা সুন্দর ছবি আছে। এমসিপিগুলো রুমের ভেতরেই আছে দেখছি। দরজার পেছনে হাউস রুলস লেখা রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে যেটাতে কোমর পর্যন্ত দেখা যাবে, তার নিচে আর দেখা যাচ্ছে না। মিররের নিচে একটা সোফা রয়েছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে। বেড সাইড টেবিলের উপরে ফুড মেনু আছে, ফোন রাখা আছে। খুব সুন্দর লাইটটা দেখতে লাগছে। বেড বেশ চওড়া বেড আছে, মানে প্রায় 6 ইঞ্চি বেড আছে। দুটো টাওয়েল দিয়েছে, ওখানে দুটো বালিশ আছে, দুটো কুশন দিয়েছে, আর সুন্দর করে বেডটা বানিয়েছে। এ পাশেও একটা বেড সাইড টেবিল উইথ চার্জিং পয়েন্ট আর লাইট আছে। এদিকে টিভি আছে, দুটো চেয়ার দিয়েছে, আর একটা টেবিল রয়েছে। সেখানে টি কফি অ্যামিনিটিস রয়েছে, কেটল দিয়েছে, রিমোট রয়েছে, দুটো জলের বোতল দিয়েছে 500 ml এর, দুটো জল খাওয়ার গ্লাস রয়েছে কাঁচের, ওয়াটার রাখার জায়গা আছে, মানে ওয়াটার কন্টেনার, টিভি আছে, অবশ্যই এসি আছে, উপরে সুন্দর দুটো লাইট রয়েছে, পাখাও দিয়েছে। এই পাখাটা একদম আমার ঘরের পাখার মতো, সেম কোম্পানি। আচ্ছা, এই পাশটা একটু দেখাই। এই পাশে এটা সুন্দর বড় মিরর রয়েছে, আর এখানে রয়েছে রুমের যে অ্যামিনিটিসগুলো থাকে সেটা এখানে দিয়েছে, ওগুলো দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে একটা সেফ বক্স রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, লাগেজ র্যাক আছে, এই লাগেজ র্যাকের মধ্যে একটা মিনি ফ্রিজ আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমে এখানে টাওয়েল রাখার জায়গা আছে, টাওয়েল র্যাক, ওখানে একটা এক্সস্ট ফ্যান আছে, গিজার আছে, ওভারহেড শাওয়ার আছে, WC জেট স্প্রে, বালতি আর মগ দিয়েছে। এদিকে একটা ট্যাপ আছে এবং ওখানে মিক্সচারটা রয়েছে, সোপ ডিশ রয়েছে, আর একটা বাথরুমে লাইট সহ মিরর এবং বেসিন আছে। এখানে একটা ডাস্টবিন দিয়েছে। ওভারঅল রুমটা একবার দেখিয়ে দিই, ভালোই লাগছে রুমটা দেখতে। আর একটা বারান্দা আছে এপাশে, বারান্দাটা দেখাই। এ হচ্ছে বারান্দা। বারান্দা থেকে এখানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে সুইমিং পুলের। এখনই আমরা যাবো সুইমিং পুলে। আর ওখানে একটা বসার জায়গা রয়েছে। সামনে যে বিল্ডিংটা, এটাও কিন্তু এই হোটেলেরই বিল্ডিং। এর পেছনেও আরও হোটেল রয়েছে। তো আমরা ওইখানে যাবো, এখন সুইমিং পুলে নামবো, আর ওখানে বসে ওখানে ঘোরা যাবে, ওখানে কিছু ছবি তুলবো। আর ওইখানে হচ্ছে রিসেপশন কাউন্টার, যেখান দিয়ে আমরা ভেতরে এলাম, ওখানে গিয়ে দেখাচ্ছি বাইরেটা। এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, এটাও গিয়ে দেখাবো একটু পরে। ওয়েলকাম কিট দিয়েছে দেখছি এটা, এর মধ্যে সি রিসর্ট লেখা রয়েছে, ব্র্যান্ডিং করেছে ভালো। এর ভেতরে কী কী আছে দেখছি। একটা শ্যাম্পু দিয়েছে, শাওয়ার ক্যাপ দিয়েছে, একটা রেজার দিয়েছে, একটা চিরুনি আছে, টুথপেস্ট, আরও দুটো শ্যাম্পু। ও, এটা সেভিং জেল, একটা সোপ দিয়েছে, দুটো ব্রাশ দিয়েছে। এই হোটেলটা একদম এই রাস্তার ধারেই। এই রাস্তাটা যেটা বাঁ দিকে ঢুকছে, ওখানটায় সন্ধ্যেবেলায় হচ্ছে নতুন যে পার্কটা হয়েছে, সেই পার্কটা, ওখানে আজকে চেষ্টা করবো একবার যাওয়ার। আর এই রাস্তাটা দিয়ে সোজা সমুদ্রের পাড় চলে গেছে। রুম থেকে নেমে এখানে বেশ সোফার বসার মতো ব্যবস্থা রয়েছে, এখানে একটা দোলনা রয়েছে, আর এই পাশে হচ্ছে সুইমিং পুল। হোটেলটার সামনেটা এরকম দেখতে। ওই যে এখানটা হচ্ছে রাস্তা, গাড়িগুলো পার্কিং এই বাইরেই আছে। এটা সুইমিং পুল এরিয়া, এখানে দুটো সুন্দর দোলনা বানানো রয়েছে, আর এদিকে একটা চিলড্রেন্স পার্ক মতো বানানো রয়েছে। কি এটা? দোলনা। এখানে সুন্দর বেঞ্চ বসে রয়েছে, আর এখানে আর্টিফিশিয়াল গ্রাস দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আমরা এই যে এই বিল্ডিংটাতে আছি, সুন্দর সানবেড রয়েছে, আর এখানে সি রিসর্টের লোগো করে রয়েছে। আর এই ওপরটাই দেখাচ্ছি, ওপরটা কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে সুইমিং পুল, এখানটা হচ্ছে রাস্তা, এই গাড়িগুলো সব এখানে পার্কিং করা আছে। আর এইটা হচ্ছে আপার ডেক, এখানটাতে খুব সুন্দর বসার জায়গা করেছে। আর এখানে পাশাপাশি সমস্ত হোটেল আছে। আমার ইউটিউব চ্যানেলে এই রাস্তার ধারের হোটেলগুলোর অনেক ভিডিও রয়েছে, এবং এই রাস্তা দিয়ে একটা হাঁটারও ভিডিও রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন, আই বাটনে দেওয়া থাকলো। আর এখান থেকে সুইমিং পুলটা দেখতে এরকম লাগছে, বেশ ভালো। আর এইটা হচ্ছে পুরো হোটেলের বিল্ডিংটা, এই যে এখানে হোটেলের নামটা পুরো দেখা যাচ্ছে। দুপুরবেলার অনেকটা সময় আমরা সুইমিং পুলে এনজয় করলাম, এবং তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম ঢেউসাগরে। টিকিট কাউন্টার থেকে 20 টাকা পার হেড হিসেবে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ঢেউসাগরের পার্কটা দেখতে। সামনে একটা খুব সুন্দর টয় ট্রেন দাঁড়িয়েছিল, অনেকগুলো জিরাফ ছিল, এবং ভেতরে কিন্তু বেশ সাজানো গোছানো দোকান ছিল, যেগুলোতে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছিল। অনেক রাইডস ছিল, কিন্তু সেগুলো এই সময় বন্ধ। দারুণভাবে এই ঢেউসাগর পার্কটাকে কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে। ভেতরে বেশ কিছু শপ আছে যেখানে কেনাকাটা করা যাবে, এবং খাওয়ার দোকান তো অনেকগুলোই রয়েছে। আমরা একটা দোকান থেকে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম।
তারপর পার্কে সন্ধেবেলা অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম, ঘুরে ঘুরে দেখলাম চারিদিকটা, এবং বেশ ভালো লাগলো এই ঢেউসাগর পার্কটা। আপনারা দীঘায় এলে সন্ধেবেলায় চাইলে একবার এই ঢেউসাগর পার্কে আসবেন। এবং এই যে টয় ট্রেন রাইডটা, এটা কিন্তু 10 টাকা পার হেড হিসেবে আপনাকে গেট থেকে পার্কের ভেতর পর্যন্ত নিয়ে যাবে, আবার 10 টাকা করে ফেরত নিয়ে আসবে। সন্ধেবেলায় আবার আমরা আমাদের হোটেলে ফিরে এসে রাত্রেবেলায় ডিনার করেছিলাম ফুলকো রুটি, হাতে করা ফুলকো রুটি আর ডিম তড়কা। আমাদের এই সি রিসর্টটা রাত্রেবেলায় লাইট জ্বললে এরকম লাগছে। এটা হচ্ছে ওই রাস্তার ধারের যে বসার জায়গাটা, এখানে চেয়ার টেবিলগুলো রাখা আছে, এখন পাতা নেই, কেউ বসার লোকই নেই। আর এই হচ্ছে সুইমিং পুলটা, আর এদিকে সব রুমগুলো আছে। এইখানটা হচ্ছে রিসেপশন কাউন্টার। এই যে আমাদের রিসর্টের নামটা লেখা রয়েছে। সকালেও দেখালাম, এখন রাত্রেও দেখাই, সুন্দর লাগছে বেশ এখান থেকে। গুড মর্নিং দীঘার সি রিসর্টের সুইমিং পুলের ধার থেকে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে রিসেপশন এরিয়া থেকে। এই হচ্ছে রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট লাগিয়েছে। প্রথমে এখানে জল আছে, কফি আছে, চা আছে, দুধ কর্নফ্লেক্স, বয়েলড এগ, সবজি, পুরি, সাম্বার, উত্তাপাম, রেড সস পাস্তা, সুজি হালুয়া, জিরা আলু, পোহা, ফ্রুটস, কেক, ব্রেড, জ্যাম, বাটার, জুসেস, টোস্ট করার জন্য ব্রেড টোস্টার। খাওয়ার জায়গা থেকে এই হচ্ছে সুইমিং পুল। ব্রেকফাস্ট সেরে নিয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা দীঘা থেকে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। ফেরার জার্নিটা ছিল বেশ ইন্টারেস্টিং, কারণ আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেইটা হচ্ছে নতুন মেরিন ড্রাইভ, যেটা দীঘা থেকে কাঁথি পর্যন্ত একটানা একটা ফাঁকা রাস্তা, এবং দারুণ জার্নিটা। আপনারা যদি জার্নিটা উপভোগ করতে চান তাহলে এটা আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, পুরো রাস্তার ভিডিও দেওয়া আছে। রিকোয়েস্ট রইল আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালের ভিডিও আপনাদের কাছে আসতে পারে।